অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ আছে। ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে। এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ, কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না, এটা গাছ। আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে, তাও আবার টু দ্য ডাইরেকশন অফ কেবলামুখী হয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। ঠিক কি না? আকাশের পাখিগুলো, সাগরের ঢেউগুলো, গোটা বিশ্বের সব কিছু একজনের গুণগান গায়। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদের শিখালেন, আমার গুণগান বেশি বেশি গাও আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকর গুজার হতেন। আর তিনি পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। এজন্য সবসময় শুকরিয়া করতে হবে। কার করলে আমাদের লাভ না লস? বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ময়দান। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির ডক্টর আল্লামা। এগুলো আর লিখবেন না, এতটুকুই ভালো। বিশ্বনবীর নামের আগে কোনো উপাধি আছে? ডক্টর আল্লামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এতটুকুই যথেষ্ট। এই ডক্টর আল্লামা অতিরিক্ত লাগানোর দরকার নেই। তো আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার, কিন্তু আমাদের এত সমস্যা, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? কথা বলেন। দেশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? টেকনাফে নাই? টেকনাফেও আছে। এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না? যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে। কিতাবটার নাম, এটার নাম আল কোরআন। এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে। অসুস্থ হলে যেমনি আমরা এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই, তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যেই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি? কোরআন। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে। যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই, এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না। সমাজের অসঙ্গতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম এগুলো বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয়। আমাদের জীবনের সমস্যা আছে না নাই? যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন, বইটার নাম সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কই? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান
চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিংকে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন? এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি, এই কিতাব থেকে কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। কোরআন পড়বেন তো? বাচ্চাদেরকে পড়াবেন তো? ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম। আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে পাঠাবেন, বাচ্চাগুলোরে মক্তবে পাঠাবেন। সে কোরআন শিখবে, সে আল্লাহওয়ালা হবে। যে ছেলেগুলো কোরআন পড়ে, এই ছেলেগুলো বেয়াদব হয় না। এই ছেলেগুলো কোনোদিন টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না। এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, দেশের দশের কাজে লাগবে। ঠিক কিনা? আর যদি কোরআন না পড়ে, তাহলে দেশের 12টা বাজাবে, দুর্নীতি করে দেশটারে জাহান্নামের আড্ডাখানা বানাবে। সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার। কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে, সভ্য হতে বলে, সিভিলাইজড হতে বলে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমায় তৈরি করেছেন। এজন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত, ভদ্র, মার্জিত। এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন? এটা খুব জরুরি। মাতৃভাষায়, আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, কোরআনের বঙ্গানুবাদ পড়তে হবে। তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছেন। যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবে? সব কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআনের শুরু হয়েছে বা দিয়ে, কি দিয়ে? শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে, কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কক্সবাজার চলো। হ্যাঁ, এই বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। এই জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে। ঠিক কিনা? আসুন কোরআন সুন্নাহ আমরা চর্চা করি, আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি। কোরআন পড়লে আপনাকে আলোকিত করবে কে? এই কোরআনে আলো আছে না নাই? এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ নূর। কি নাম দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে আমি পাঠিয়েছি এজন্য যে আপনি কোরআন দিয়ে অন্ধকারগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে ছেড়ে দেবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আসুন কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই এবং নিজেদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সময় আমাদের কম, কথা অনেক বেশি, আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তবিলা ও সলাওয়াতুকুম কসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবা, বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া, কিন্তু নামাজ হবে খাটো খাটো। কথা কন, আছে না নাই? এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না।
কয় হুজুর আরো করেন, ওয়াজ অনেক টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? উল্টা হয়ে গেল। বক্তব্য হবে ছোটখাটো, অল্প সময়ের নাসিহাত, এটা ভালো। আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত, তখন বিষ্ণুনবী হাত ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, শক্তি ফিরে পেতেন, আবার হাত বাঁধতেন, আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন। তার মানে হাত ছেড়ে দিল নামাজ হয়, ঠিক কিনা? কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে, এ নিয়ে কিলাকিলি আছে না নাই? টেকনাফে মনে হয় কিলাকিলি ঢুকে নাই, হ্যাঁ? কেউ কয় আছে, কেউ কয় নাই। তো এগুলো কম, আলহামদুলিল্লাহ কম। এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না। আমাদের সালাদগুলো যেন লম্বা হয়, সালাদ যেন ধীরে, একসাথে বিদায় নিব। আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল। এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি, তাফসির প্রোগ্রাম, আপনাদের টেকনাফের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। তো এই জন্য আসুন আমরা সূরাতু আদ-দুহা, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন, তথ্য উপাত্ত দিতে চাইলেন, শিক্ষা আমাদের জন্য রাখলেন, আমরা দেখার চেষ্টা করি। সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। শুরুতে আমরা জেনে নেই এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না, হাল ছেড়ে দিও না, ভরসা রাখো। কার উপর? চিল্লায় বলেন কার উপর? মুমিন কখনো হতাশ হয়? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you will find your way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, inshallah, পড়েন inshallah, you will find your way. Inshallah, 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 you will find your way. আলহামদুলিল্লাহ পড়েন। নেভার লুজ হোপ, আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? এই সূরাটা যারা হতাশ তাদের জন্য আশার আলো হয়ে, আশার মশাল হয়ে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি একজনের উপর। তিনি কে?
এই সূরার ভেতরে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা জাগালেন, মোটিভেশন দিলেন। এটা মোটিভেশনাল সূরা। দেখবেন এই সূরাটা পড়লে আপনি আরো উজ্জীবিত হবেন। আপনার মনে হবে যে আমার কেউ না থাক, আমার আছে কে? উনি থাকলেই চলবে, ঠিক কিনা? তিনি আমাদের ওয়াকিল, তিনি আমাদের কাফিল, তিনি আমাদের ওয়ালি, তিনি আমাদের গার্ডিয়ান, তিনি আমাদের অভিভাবক, আর তিনি থাকলেই চলবে, আর কাউকে লাগবে না। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। শানে নজুল, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হলো, তাফসীর বোঝার আগে আগে ওইটা জানার দরকার আছে না নাই? এটা মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? মাক্কি সূরা। মক্কায় যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো, বিশ্বনবী এই আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন, শেয়ার করতে লাগলেন। যাই নাজিল হয় বিশ্বনবী শেয়ার করে। সকালে নাজিল হলে শেয়ার করে, দুপুরে নাজিল হলে শেয়ার করে, রাতে নাজিল হলে শেয়ার করে। কিন্তু হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। বন্ধ করে দিলেন কে? এখন কোনো আয়াত নাজিল হয় না, বিশ্বনবী শেয়ার করতেও পারে না। বিশ্বনবী চুপচাপ, কারণ বিশ্বনবী মন গড়া কিছু বলেন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা নাজিল হয় আপনি পৌঁছে দেন। বিশ্বনবী পৌঁছে দিতেন, কিন্তু এখন আর নাজিল হয় না। বিশ্বনবী কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করে দিলেন। বিশ্বনবী বিপদে পড়ে গেলেন। বিশ্বনবী মনে মনে ভাবলেন, কি রে, আয়াত নাজিল হয় না কেন? কোন বর্ণনায় এসেছে 1 মাস, কোন বর্ণনায় এসেছে 3 মাস, কোন বর্ণনায় এসেছে 6 মাস। বিশ্বনবীর কাছে কোরআনের একটা আয়াত নাজিল হয় নাই। এই অবস্থা দেখে কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে। তা না হলে তোমার কাছে কোরআনের আয়াত আসে না কেন? এতদিন তো খুবই পটর পটর করেছো, আয়াত আসলে আম করে শোনাইতে, এখন পারো না কেন? বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত আসে না। বিশ্বনবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, মুহাম্মদ, তোমার শয়তান তোমার কাছে আসে না, আসে না। তিনি শয়তান দ্বারা সাইয়েদনা জিব্রাইলকে বুঝিয়েছেন যে মুহাম্মদ, তোমার কাছে জিব্রাইল আর আসে না, আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়ে। এই পরিস্থিতিতে বিশ্বনবী খুব হতাশ হয়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন, কি রে, আসলেই কি আল্লাহ আমারে ভুলে গেল? আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করি নাই তো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করা বন্ধ করলো কেন? বিশ্বনবী হতাশ হলেন, বিশ্বনবী নিরাশ হলেন। বিশ্বনবীর হতাশা আর নিরাশাকে কাটিয়ে দেওয়ার জন্য এই সূরাটাকে নাজিল করলো কে? রব্বুল আলামিন তখনই নাজিল করে দিলেন আর বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দোহা মানে কি? আলো। আল্লাহ বললেন ওয়াদ-দুহা, নবী আলোর শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, আর অন্ধকারের শপথ মানে রাত্রির শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, নবী আলোর শপথ। ওয়াদ-দুহা, আলো, আলোর শপথ, আশার আলো, সম্ভাবনার আলো। ও নবী, আমি আলোর শপথ কাটলাম। আল্লাহ তাআলা আলোর কসম কাটলেন, আবার আল-লাইল দ্বারা অন্ধকারের কসম কাটলেন, আর বোঝাতে চাইলেন, নবী, আলো আর অন্ধকার দুইটারই দরকার আছে, ঠিক কিনা? সব সময় যদি আলো থাকে, 24 ঘন্টায় যদি সূর্যের আলো থাকে, ভাল লাগবে? ঘুমানো যাবে? আবার সব সময় যদি অন্ধকার থাকে, তাহলে দিনের বেলা কাজ করা যাবে? তার মানে আলোরও যেমনি দরকার, অন্ধকারেরও দরকার আছে না নাই? আলো দ্বারা রব্বুল আলামিন ওহীর আগমনকে বুঝালেন, অন্ধকার দ্বারা রব্বুল আলামিন ওহীর অনুপস্থিতিকে বোঝালেন। আর বোঝাতে চাইলেন, নবী, যেমনি সব সময় আলো থাকলে ভাল লাগে না, মাঝে মাঝে অন্ধকারের দরকার, তেমনি সব সময় ওহী নাজিল করলে আপনার পক্ষে এটা মেনে নেওয়া সহ্য হবে না। তাই মাঝে মাঝে ওহী বন্ধ রেখে আপনাকে একটু বিশ্রামও দেয়া দরকার। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখে দিয়েছি, কারণ সব সময় ওহী রিসিভ করা এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সব সময় ওহী আসলে এই কোরআনকে রিসিভ করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন, কারণ কোরআন তো সাধারণ কোনো কথা নয়, এটা কার কথা? এই কোরআনের বাণীগুলো কার? সূর্যের আলোর যেমনি তেজ আছে, কোরআনেরও তেজ আছে না নাই? সূর্যের ভেতরে যেমনি কিরণ আছে, কোরআনের ভেতরে কিরণ আছে না নাই? আল্লাহ বললেন, লাউ আনজালনা
হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে বিশাল বিশাল বড় বড় পাহাড়ের উপর যদি আমি নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভায়ার ভরে পাহাড়, বড় বড় পাহাড়গুলো ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে গিয়েছে গো নবী। সুবহানাল্লাহ পড়ে। এটা সাধারণ কিতাব নয়, এটা পাওয়ারফুল কিতাব। এই আয়াতের ওহির একটা পাওয়ার আছে। কোরআন রিসিভ করতে বিশ্বনবীর যে কত কষ্ট হয়েছে, বুখারীর বর্ণনা। মা আয়েশা বলেন, প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? শীতের রাতে যখন বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে রাখতাম শীতে, আর বিশ্বনবী ওই শীতের রাতে কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণে ঘামতে ঘামতে ঘর্মাক্ত হয়ে একাকার হয়ে যেতেন। বিশ্বনবী দাড়ি আর থুতনি বেয়ে লায়া তাফাসসাদু জাবিনুহু আরাকান, থুতনি বেয়ে দাড়ি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো। কোন ওটের পিঠের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভিতরে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবীদের পায়ের উপরে রানের মধ্যে মাথা রেখে বিশ্রাম নিতেন আর ঘুমাতেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পায়ের মধ্যে একবার বিশ্বনবী